রান্না খাওয়া যাই হোক, সময়গুলো কিন্তু খুবই আনন্দে কাটছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, নাতিদের সাথে আনন্দের সময় কাটানো, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ রুমার সিনিয়র স্কেল পরীক্ষা আছে। ও সকাল 7টার দিকে বের হয়েছে। আসতে আসতে 2টা 2:30টা বেজে যাবে। এটা কি ফুল নি? ও মা, কি রে দাদুর মারি দিলি কে? সামান্য চিড়া ধুয়ে দিয়েছি, রুমা ওটা খেয়ে চলে গেছে। এখন এদেরকে খাওয়াতে হবে। অর্জন বলছে আমি এখন কিচ্ছু খাবো না, পরে খাবো। অর্পণকে একটু চিড়া ভিজানো আছে, ওটা খাওয়াবো গুড় দিয়ে মেখে। আবার রান্না করতে হবে। চলে আসলাম রান্নাঘরে। সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চাল দিয়ে মাছের মাথার মুড়োঘণ্ট রান্না করব। 1/2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এটা সরিষার তেলে একটু লালচে করে ভেজে নেব। চুলার তাপটা মিডিয়াম রেখেছি। নেড়ে চেড়ে চালগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তবে তেল মনে হচ্ছে বেশি দেখা যাচ্ছে, পুরো তেল সহ উঠাবো না। এভাবে একটু কড়াইতে সাইড করে রাখলেই তেলটা আলাদা হয়ে চলে আসবে। কতটুকু তেল, চালগুলো উঠিয়ে নিচ্ছি। রুই মাছের মাথাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই তেলে আরো একটু তেল দেব। তেল ভালো করে গরম হোক। এদিকে মাছের মাথার উপর লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হলে মাছের মাথাটা দিয়ে দিলাম। ঢেকে ঢেকে উল্টে পাল্টে একেবারে লাল লাল এবং মচমচে করে ভেজে নেব। এরই মধ্যে একবার উল্টিয়ে দিয়েছিলাম। মাথাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দেব না, শুধু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কিছু গোটা মশলা শুকনো খোলায় টেলে নিচ্ছি। ধনিয়া, জিরা, দারুচিনি, এলাচ একসাথে অল্প তাপে টেলে একেবারে মচমচে করে ভেজে নেব। পরে পাটায় মিহি করে বেটে নেব। এদিকে মাছের মাথাটাও মচমচে এবং লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তেলটা যতটুকু সম্ভব ঝরিয়ে নিচ্ছি। চাল অথবা চিড়া দিয়ে মুড়োঘণ্ট রান্নার সময় আমরা অল্প একটু আলুও ভেজে দিই। আলুর পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে ঢেকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজাতেই যেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। মাছের মাথাগুলো দেখুন কত সুন্দর মতো ভাজা হয়েছে। আলুগুলিও লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। মাছের মাথার ওই বাটিতেই নিয়েছি। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, দারুচিনি, এলাচ। একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম। ফোড়নটা রেডি হলে মুড়োঘণ্টর পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দেব বেটে রাখা আদা। আদা দেওয়ার আগে লবণটা এজন্যই দিয়েছি যেন তেলটা ছিটকে না যায় এবং আদাটা খুব সুন্দর মতো ভাজা হয়। একটুও তেল ছিটকাচ্ছে না। আদাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। সাথে একটু জল দিয়েছি মশলাটাকে কষানোর জন্য। এদিকে ভেজে রাখা মশলাগুলো পাটায় মিহি করে বেটে নিয়েছি। এই মশলাটা একটু কষিয়ে নেই, তারপরেই ভাজা বাটা মশলা দেব।
কারণ ওটা এমনিতেই ভাজা আছে, বেশি ভাজতে হবে না। ভাজা বাটা মশলা দিয়ে দিলাম। সব মিলিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাতে একটা টমেটো দিলে ভালো হতো, ঘরে টমেটো আছেও, কিন্তু ইচ্ছা করে টমেটো দিচ্ছি না। চাল ভাজা দিয়ে দিলাম। আগের দিনে আমার মায়েরা যে রান্না করতেন, তখন কিন্তু কোনো তরকারিতে টমেটোর ব্যবহার হতো না, শুধু টমেটোর টক চাটনি বা টমেটো দিয়ে টক ডাল এসব রান্না হতো। ভাজা চালগুলো কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা আর আলু। সব মিলিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি। জল টকবক করে ফুটছে। এগুলিও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢেকে রান্না করব 5-6 মিনিট। 5-6 মিনিট অল্প তাপে ঢেকে রান্না করেছিলাম। এরই মধ্যে চাল আলু সব সিদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেঙে চুরে দেব, তাহলে দেখতে খুব ভালো লাগবে। সব কিছু সিদ্ধ হয়ে গলে গেছে। খুব সুন্দর মতো মুড়ো ঘন্ট রান্না হয়ে গেল। ঘনত্বটা এখন ঠিক আছে, কিন্তু ঠান্ডা হলে আর একটু জমে যাবে। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো কাঁচা কাঁচাই থাক। চুলাটা অফ করে দিলাম। আর একটু পাতলা হলে মনে হয় ভালো হতো, ঠান্ডা হলে বেশি জমে যাবে। যাই হোক, দেখা যাক, যখন ঠান্ডা হবে তখন দেখা যাবে। রান্নাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রাতে এক মুঠো মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন পাটায় মিহি করে বেটে নিয়েছি। কিছুটা শুকনো আতপ চালের গুঁড়ো, স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। প্রথমে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরেই অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তফসে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, তফসে মাছের ভাজা করব। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে আর ব্যাটারটাও তফসে মাছের গায়ে লাগবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন মাছ দিয়ে দিলাম। এবার মাছটাকে মাখিয়ে নেব। আর একটু পাতলা ব্যাটারে একটা একটা করে মাছ ডুবিয়ে তেলে ভাজলেও খুব সুন্দর ভাজা হয়। তবে আমার মনে হচ্ছে মাছগুলো ভিতর থেকে ভালো করে ভাজা হবে না, তার জন্যই এভাবে একটু হালকা করে মাখিয়ে দিচ্ছি। একটা পাবদা মাছ ভেজে উঠিয়ে নিলাম আগে। এখন কয়েকটা তফসে মাছ দিয়ে দিলাম। কি সুন্দর মতো ভাজা হচ্ছে। একেবারে মচমচে এবং লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। কি সুন্দর হয়েছে। সবগুলো দিয়ে দিলাম। এগুলিও লাল লাল এবং মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। ভাবছিলাম একটু টক ডাল রান্না করব। উনি বলছেন এত কিছু রান্না করলে খাবে কে, তরকারি থেকে যাবে, শুধু শুধু রান্না করে লাভ নেই। এদিকে রুমাও বাসায় নেই, নাতিদেরকে দেখাশোনা করতে হচ্ছে। ছোট্ট নাতিটার খাওয়া হয়েছে, এখন ওকে স্নান করিয়ে ঘুম পাড়াতে হবে। আগে আমি তিলের ভর্তাটা করে নেই। অল্প কিছুটা তিল শুকনো খোলায় এরকম করে ভেজে নিচ্ছি। এখন নামিয়ে নেব।
এক মুঠো চীনাবাদাম ভেজে নেব, তারপরে নারিকেল, কাঁচামরিচ, পেঁয়াজ সব ভেজে নেব। এরপরে পাটায় বেটে খুব সুন্দর মতো একটা ভর্তা তৈরি করে নেব। আমরা তো প্রায় সময় তিল ভর্তা, বাদাম ভর্তা, তিসি ভর্তা, আবার পটল ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করি আমি। তখন মেয়েদের কথা খুব মনে পড়ে। মেয়েরা চাকরি করে, সংসার সন্তান সামলিয়ে এইসব খুঁটিনাটি রান্নাগুলি খেতে মন চাইলেও করতে পারে না। তাই চিন্তা করলাম রুমা যেই কয়টা দিন থাকে প্রতিদিনই চেষ্টা করব যে কোনো একটা ভর্তা করার। আজ তিল ভর্তা করছি, আগামীকাল তিসি ভর্তা করব। নারিকেল, কাঁচামরিচ খুব সুন্দর মতো ভাজা হলে এখন কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ ভাজবো না, একেবারে লালচে করব না। পেঁয়াজটা একটু বাদামি হলে নামিয়ে নেব। ভর্তার পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। কিছুক্ষণ আগে মুড়িঘণ্ট রান্নার জন্য মশলা বেটেছিলাম পাটায়। তখন পরিষ্কার করে ধুয়ে পাটা দেয়ালের সাথে খাড়া করে রেখেছিলাম, শুকিয়ে গেছে। তো পাটার উপর সব নিয়ে খুব সুন্দর মতো বেটে নিচ্ছি। বাদাম তিল দুইটাই শুকনো, তাই মনে হচ্ছে একটু জল দিতে হবে। এক বাটা দিয়ে নেই, ফিল্টার থেকে খাওয়ার জল এনে অল্প করে একটু জল দেব। তাহলে ভর্তাটা একটু নরম করম হবে, দেখতেও ভালো লাগবে, খেতে ভালো লাগবে। একটু জলের প্রয়োজন। ফিল্টার থেকে খাওয়ার জল নিয়ে আসলাম, অল্প করে একটু জল দিয়েছি, এটাতেই হবে। এবার দেখুন কত ভালো লাগছে দেখতে। খুব তাড়াহুড়ো করে ভর্তাটা পিষে নিতে হচ্ছে, কারণ আমার ছোট্ট নাতিটা আমার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আবার দৌড় দিয়ে ওদিকে যায়। ওর মনে হয় ঘুম আসবে, ওকে স্নান করাতে হবে। অল্প একটু ভর্তা ওর মুখে দিয়েছিলাম, কি মজা করে খেয়েছে, আবার দিতে বলছে। ভর্তাটা বেশি ঝাল হয় নাই, খুবই চমৎকার হয়েছে মনে হয়। দেখুন আমার ছোট্ট নাতিটা কিভাবে খাচ্ছে। ওমা গোমা, আমার কাছে যে কি ভালো লাগছে আমার পরাণ পাখিটার এটা দেখে। রুমা ওদের জন্য আলাদাভাবে কোনোদিন কোনো কিছুই রান্না করে না। নিজেরা যা রান্না করে সবার জন্য ওই রান্না দিয়েই নাতিদের খাওয়ায়। এজন্যই সামান্য একটু ঝাল হলেও ওরা খেতে পারে। ওরা আসার পর থেকে আমি তরকারিতে ঝাল কম করেই দিই। ছোট্ট নাতিটাকে স্নান করালাম, বড়টাকে স্নান করাতে চেয়েছিলাম, ও বলছে মা আসলে তারপরে স্নান করবে। তো ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি। বড়টা বলছে আমি টিভি দেখতে দেখতে খাবো, তাই সোফার উপর প্লেটটা রেখে ভাত খাচ্ছে। ওই সোফার কাপড়টা ধুয়ে দিতে হবে। ওকে কতবার বলেছি টেবিলে প্লেটটা রেখে চেয়ারের উপর বসে খেতে, তখন টিভি দেখতেও ভালো লাগবে। ও বলছে না, আমি এখানে বসেই খাবো। তো খাক, আমার একটু কষ্ট হবে, কাপড়টা আবার ধুয়ে দিতে হবে। এই সোফায় সব সময় উনি শুয়ে বসে টিভিতে খেলা দেখেন। দিনের সর্বক্ষণ প্রায় এই সোফাতেই উনি থাকেন। অর্জনের প্লেট থেকে একটু খাবার নিয়ে ছোট্ট নাতিটাকে খাইয়ে দিচ্ছি। রুমার পরীক্ষা শেষ হবে 1টায়, তো এখন 1:45 বাজে। পরীক্ষা শেষ হলেও অনেক দূর, আসতে আসতে অনেক সময় লাগবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আজ কয়দিন ভিডিওগুলি সঠিক সময়ে দিতে পারছি না, তার জন্য অনেক দুঃখিত। ওরা আসাতে কাজের জন্য সময়ই পাই না ভিডিওটা সময় মতো
এডিট করে ভয়েস দিয়ে আপলোড দিতে। আজও মনে হয় রাত 9টা-10টা বেজে যাবে ভিডিও রেডি করতে। আজ আপলোড দিতে পারি কিনা ভগবানই জানেন। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ছোট্ট ময়না পাখিটার ঘুম চলে আসছে, ওকে হাত মুখ ধুইয়ে ঘুম পাড়িয়ে দেই। এখন দিনের 3টা বাজে, রুমা এসে পৌঁছেছে। মা করে ইয়ার অন্য খবর নাই। কোন রে এটা? এটা কে রে? ওই যে হাসে কেন দেখছো? তুই দেখছি বাহ, আমার পেন্সিল লাগছে। স্নান করাইছি, ভাত খাওয়াইছি। হ্যাঁ না, একটা না কান্দে না। কতক্ষণ হর আর কাছে ও মা হুতি গেছে গো দুধ খাবার লাই। ও মারে মা, ও ফ্যান দে নুনু ফ্যান দে দে। তুই কেন আছো তোমা? নাতিটাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছে। এরপর ওর মা আসলো। রুমা একটু ফ্রেশ হয়ে নিক, ওকে খাবার দেব। ওর খাওয়া হয়ে গেছে, এখন আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। সকাল থেকে শুধু কাজের উপরে ছিলাম, একটার পর একটা। হাতে পায়ে ব্যথা করছে। সব হাঁটার কাজ আর দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়, বসতে পারি না, এই কারণে পায়ে ব্যথা করায়। আবার মোবাইলের কাজ করতে গেলে হাতে ব্যথা করায়, ভীষণ যন্ত্রণার ভিতরে আছি। রুমা তিল ভর্তা খেয়ে বলছে, মা গো কি যে চমৎকার হয়েছে ভর্তাটা। আমিও বাসায় মাঝে মাঝে ভর্তা করি, তবে তিল তিসি ভর্তা করি না, বেশিরভাগ কালো জিরা ভর্তাটাই করি। ওটাই সহজ আছে, খেতেও অনেক দারুণ লাগে। বাটিতে অল্প একটু ভর্তা ছিল, ওটা মাছ ভাজার সাথে রেখে দিয়েছি। এখানে ওনার জন্য মুড়ো ঘন্ট নিচ্ছি। আমি বাটি থেকে কেটে নিয়ে নেব খাওয়ার সময়। আজকে একটা একেবারে বেশি মিহি করি নেই। একটু দাঁড়াইলে ভালো লাগে। জাল করি না।
এটা কেমন লাগে? এখন তো একটু নরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে না। ভাজি করছি সেই সকালবেলায়, তখন মসমসে পার্থ খাইছে, ওরাও খাইছে, সবাই একটা একটা করে, এক দুইটা করে। উনি বলছেন তিল ভর্তাতে আর একটু ঝাল হলে ভালো লাগতো বেশি। তখন আমি বললাম আমার নাতিরা খাবে, তার জন্যই আমি কম করে ঝাল দিয়েছি। এদিকে মাছের মাথার ঘন্টটাও জমে গেছে, তো আর একটু ফোটানো গরম জল দিয়ে ইন্ডাকশন ওভেনে বাটিসহ বসিয়ে জাল দিয়ে নিয়েছি। এখন ঠিক আছে, ঘনত্বটা এরকম হলে ঠিক আছে। যখন রান্না করেছিলাম তখন এরকম ছিল, কিন্তু পরে একেবারে জমে গেছে। ভাতও রান্না করেছি রুমা আসার আগে। ভাত গরম, তরকারিও গরম, খেতে কিন্তু খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষে রুমা সহ শুয়ে বসে কিছুক্ষণ গল্প করছিলাম। ঘরে ভীষণ গরম লাগছে। ছাদে সকালবেলায় অনেকগুলো কাপড় চোপড় মেলে দিয়েছিলাম, এগুলি শুকিয়ে গেছে। কাপড় চোপড়গুলি নিয়ে যাব, ওদেরকে নিয়ে ছাদে আসলাম। এখানে একটু হাওয়া দেখে নাতিরা যেতে চাইছে না। অর্জন আমাদের সবাইকে কবিতা পাঠ করে শোনাচ্ছে, আর এদিকে আমার ছোট্ট নাতিটা ধুলা নিয়ে খেলা করছে। ওর কোনো দিকে মন নাই। কিছু বালি ধুলাবালি ছিল ওখানে, ওখানে বসেই ও খেলাধুলা করছে, ওখান থেকে আসতেই চাইছে না। ছোট বাচ্চারা এরকমই মনে হয়, একটু মাটি দেখলো, ওই দেখুন কি করছে, পুরো শরীরে ধুলা মাখছে। ওর মা বলছে মা এটা কি হচ্ছে? আমি বলছি মারে একটু ধুলাবালি মাখুক, অসুবিধা নাই, গরম আছে, বাসায় নিয়ে গাটা ধুয়ে দিলেই হবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, ভিডিওটি এখানেই শেষ করব। আজকের পর্বটিও প্রতিদিনের মতো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে নাতিদের জন্য আশীর্বাদ করবেন, যেন মা বাবার বুক জুড়িয়ে থাকে এবং মানুষের মতো মানুষ হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। ওই দেখুন সর্ব অঙ্গে ধুলি মেখে এখন যাচ্ছে বালি ধরতে। ওর পরনে যে প্যান্টটা ছিল ওটাতে হিসু করে দিছে, তখন অর্জনের একটা প্যান্ট পরিয়ে দিয়েছি। এগুলি ছাদে রোদ্রে দিয়েছিলাম, ওখান থেকে একটা প্যান্ট নিয়ে ওকে পরিয়ে দিয়েছি। ও বলছে মা কেমন লাগবে কত বড় প্যান্ট? আমি বলছি কোনো সমস্যা নাই। এরা শুধু আমার নাতি নয়, আমার যত প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আছেন সবার নাতি, সবার কাছেই দেখতে ভালো লাগবে।